এক্সপো ভোকলেট র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ তোমরা তোমাদের র্যাঙ্ক জেনে গেছো। এর পরের স্টেপই কাউন্সিলিং প্রসেস। তো এই কাউন্সিলিং প্রসেসে যাওয়ার আগে কোন র্যাঙ্ক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং র্যাঙ্কের বেসিসে কাউন্সিলিং কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন র্যাঙ্ক তোমাদের জন্য ভ্যালিডেট এবং কোন র্যাঙ্ক অরিজিনালি তোমাদের কোনো কাজেই লাগে না, সেই জিনিস নিয়ে কথা বলবো। অর্থাৎ তোমাদের অরিজিনাল র্যাঙ্কটা কিন্তু জেনারেল র্যাঙ্ক, আদার্স কোনো র্যাঙ্ক তোমার কোনো কাজে লাগবে না। তো সেই নিয়ে আজকের এই ভিডিও। র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কিভাবে কলেজ পেতে সাহায্য হয় বা র্যাঙ্ক ওয়াইজ কিভাবে কলেজ পাওয়া যায় তার সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন বা বলতে পারো কাউন্সিলিং অ্যালগরিদম নিয়ে কথা বলবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এত ডিটেলস ইনফরমেশন এবং এত সুন্দরভাবে আশা করি তোমরা কোনো রকম ভিডিও দেখোনি এবং ভবিষ্যতেও দেখবে না। কারণ এই কাউন্সিলিং অ্যালগরিদম আমি যেভাবে দেখেছি, প্রথমবার থেকে যখন মাধ্যমিকের নাম্বারের বেসিসে আইটিআই এবং মাধ্যমিকের নাম্বারের বেসিসে পলিটেকনিকের ভর্তি চালু হলো, সেই তখন থেকে আমরা কাউন্সিলিং এবং র্যাঙ্ক অ্যানালাইসিস করি। এবং তার সব থেকে বড় প্রত্যক্ষ এবং পরোক্ষ উদাহরণ এবছর জেক্সপো র্যাঙ্ক। আমরা যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এবছর জেক্সপোর সম্ভাব্য পরীক্ষার্থী 45,000 থেকে 50,000 পর্যন্ত হতে পারে এবং সেটা তোমরা দেখেছো, তোমাদের এবার 46,000 র্যাঙ্ক এসছে। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, সেটা তাই মন দিয়ে দেখো। তো ভিউয়ার্স, তোমাদের সবার যে জেনারেল র্যাঙ্ক এসছে সেই জেনারেল র্যাঙ্কের বেসিসেই তোমার সমস্ত কিছু হবে। কেন হবে, কি বৃত্তান্ত সম্পূর্ণ বলবো। তার আগে চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টের র্যাঙ্ক একটু বেশি হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের টপ কিছু প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো, সেই ক্ষেত্রে তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেডে কলেজ ফিসের ওপরে কিছু ডিসকাউন্ট এবং ইন্টারনাল স্কলারশিপ প্রোভাইড করে তোমাদের অ্যাডমিশন ওপেন রয়েছে। তাই জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। টপ প্রাইভেট কলেজগুলোতে সিট একদম লিমিটেড কন্ডিশনে এখন রয়েছে। তো সেই ক্ষেত্রে ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করো, বেশি দেরি না করে। তো আমি এবার ভিডিওর টপিকে প্রবেশ করছি। দেখো, তোমাদের যে র্যাঙ্কটা এসছে জেনারেল র্যাঙ্ক, তো সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে কাউন্সিলিং হয় বা যে চয়েস ফিলিং হয় বা যে কাট অফ থাকে, সেখানে সমস্ত কিছু জেনারেল র্যাঙ্কের বেসিসে হয়। সাপোজ একটা কলেজে যদি 60টা সিট থাকে, তার মধ্যে 60টাই কিন্তু জেনারেল সিট। এইবার এই 60টা জেনারেল সিটের মধ্যে থাকে কিছু এসসি সিট, কিছু এসটি সিট এবং কিছু ওবিসি সিট। তো সেগুলো কিন্তু ওবিসি র্যাঙ্কের বেসিসে কাউন্সিলিং হয় না বা এসসি র্যাঙ্কের বেসিসে কাউন্সিলিং হয় না। অর্থাৎ তোমার যে কাউন্সিলিং প্রসেস বা তোমার যে কলেজ চয়েস বা কলেজ পাওয়ার যে চিন্তাভাবনা বা যে সিস্টেম, সেগুলো কিন্তু সমস্ত কিছু তোমার জেনারেল র্যাঙ্কের বেসিসেই হবে। অর্থাৎ তুমি যদি কোনো কলেজ চাও, সেই কলেজে কিন্তু তোমার যে কাট অফ সেটা জেনারেল র্যাঙ্কেই আসবে। এইবার তোমার জেনারেল র্যাঙ্ক আস্তে আস্তে দেখা গেল তোমার র্যাঙ্কে এসে জেনারেল সিট আর নেই, এসসি সিট ওপেন রয়েছে, তাহলে তুমি এসসি সিটটা পেয়ে গেলে। তো এসসি র্যাঙ্কের বেসিসে কিন্তু কাউন্সিলিং হয় না বা ওবিসি র্যাঙ্কের বেসিসে কিন্তু কাউন্সিলিং হয় না। তো তোমরা আমাকে জানাও, স্যার আমাদের র্যাঙ্ক ওবিসিতে 5,000 এসছে। আরে বাবা, ওবিসিতে 5,000 এসছে তো কি হয়েছে, জেনারেল র্যাঙ্কটা কত? তোমাদের কেউ র্যাঙ্ক জিজ্ঞাসা করলে অবশ্যই জেনারেল র্যাঙ্ক বলবে, ওবিসি র্যাঙ্ক নয়। কাউন্সিলিং অ্যালগরিদমের যে গুরুত্বপূর্ণ পার্ট তোমরা কিভাবে চয়েস করেছো তার উপরে নির্ভর করে। সাপোজ ধরো কারো র্যাঙ্ক এসছে 10, তো সেই 10 র্যাঙ্কের ছেলেটা যাদবপুর চয়েস করেছে মেকানিক্যালে, কিন্তু 1 থেকে 9 যাদের র্যাঙ্ক এসছে তারা কেউ যাদবপুর মেকানিক্যাল চয়েস করেনি। তাহলে কিন্তু 10 যে র্যাঙ্ক, সে যাদবপুর মেকানিক্যালে চলে গেল। ঠিক এইভাবে যার র্যাঙ্ক 20,000 এসছে, সেই 20,000-এ সে যদি সিলেক্ট করে যাদবপুর মেকানিক্যাল, তো শেষ পর্যন্ত দেখা গেল তার যে জেনারেল সিট যাদবপুর মেকানিক্যালের ধরো 54টা জেনারেল সিট, সেই 54টা জেনারেল সিট সেই 20,000 র্যাঙ্কের আগে ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ 19,999 র্যাঙ্ক যার, তার পর্যন্ত যাদবপুর মেকানিক্যাল ফিল আপ হয়ে গেছে জেনারেল র্যাঙ্কে। তো এবার 20,000 র্যাঙ্কের ছেলেটা তখন কি করছে, যে তার এসসি বা এসটি রয়েছে, তো যাদবপুর মেকানিক্যালে আরও 6টা সিট
বা 5টা সিট ফাঁকা রয়েছে এসসি এসটিতে, তখন সে এসসি এসটিতে ঢুকতে পারছে তাদের কোটাতে। তো কোটার র্যাঙ্ক কিন্তু কোনো কাজে লাগে না, কিন্তু কোটাটা কাজে লাগে। তো এটা তোমরা মাথায় রাখবে, এসসি এসটি ওবিসি যে র্যাঙ্কগুলো সেগুলো তোমাদের জাস্ট গণনার জন্য। তোমরা যারা এসসি র্যাঙ্ক 5000 এসছে তারা ভেবে নাও তোমরা রাজ্যে যতগুলো এসসি সিট আছে, ধরো একটা কলেজে একটা ট্রেডে 5টা এসটি সিট বা এসসি সিট বা রিজার্ভেশন সিট আমি 5টাই ধরলাম, তাহলে 5টা ট্রেডে 25টা সিট। এবার এই 100 কলেজে তাহলে 25 × 100 এই টোটাল সিটটা তোমাদের থাকছে এসটি এসসি ওবিসিদের জন্য। এবার তোমাদের র্যাঙ্কটা কত এসছে বুঝে নাও। তো এই প্রসেসে কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ে ঢুকতে হয়। তো এটা কিন্তু খুব জটিল প্রসেস। কাউন্সিলিং অ্যালগোরিদম জানার জন্য তোমরা অবশ্যই জেনারেল র্যাঙ্কের বেসিসে সমস্ত কিছু দেখো। আর এবছর কিন্তু র্যাঙ্ক কাট অফ আসবে না, কারণ এবছর নতুন পোর্টাল দিয়েছে কাউন্সিলিংয়ে, র্যাঙ্ক কাট অফ আসবে না। তাই তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আইডিয়ালজি অনুযায়ী তোমাদের কাউন্সিলিং করতে হবে। তো কাউন্সিলিং যে প্রসেসটা সেটা খুব মন দিয়ে দেখবে আমাদের পুরো ভিডিওগুলো, সেখান থেকে কিন্তু তোমরা কাউন্সিলিং চয়েস ফিলিং করে সরকারি কলেজ 100% পাবেই। আর আমাদের যে পেইড কাউন্সিলিং সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো।